গুড মর্নিং সবাইকে। তো আমি ভিডিওটা রাস্তা থেকে স্টার্ট করছি, কারণ আজকে বেরোবো একটু হসপিটালে, মানে বেরিয়ে পড়েছি, কারণ আমার চোখে একটু সমস্যা হলে আমি ডাক্তার দেখাতে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি গেছিলাম হসপিটালে, তোমার তো দেখলেই। তো হসপিটাল থেকে আসার মানে বৃষ্টি পড়ছিল বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি এখন রেস্ট করছিলাম। তো ট্রেন আমাকে গিয়ে বললো কিছু আমার মা বাড়ি থেকে একটু ঘুরে আসি। ওর মামার ছেলে হয়েছে, যেহেতু মামারা এখানেই থাকে, মানে কাছেই থাকে। তো বললো কিছু আমার মামার ছেলে চল গিয়ে একটু দেখে আসি। তো এখন আমি আর টেনা মিলে যাচ্ছি মা বাড়ির। মামা না, মামার ছেলেকে, ভাই, হ্যাঁ সরি, টেনার ভাইকে এখন দেখতে যাচ্ছি। চলো দেখে আসি টেনার ভাইকে। তো আমরা যাচ্ছিলাম, আর যেতে যেতে এখানে কারো একটা বাগানে, ঠিক আছে, যেহেতু আমাদের বাড়ি থেকে এই টেনার মা বাড়িটা অনেকটাই ভেতরে, ঠিক আছে। তো যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম যে কার একটা বাগানে লেবু, অ্যান্ড কী লেবু এটা, ওই লেবুটা, লেবু গাছটা, যাই হোক একটা কিছুটা লেবু হবে, তোমার গন্ধরাজ লেবু। তোমাকে দেখাচ্ছে, দেখো গাছ, দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো কতগুলো লেবু হয়েছে। দুর্ভাগ্যর বিষয়, চুরি করব কিন্তু চুরি করার উপায় নেই গাইস, তালা মেরে দিয়েছে গাইস। যেতে হলে আমাদেরকে মানে কি বলবো, জীবন বাজিটাকে যেতে হবে, দরকার নেই থাক। লেবু 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 খাওয়ান, লেবু কিন্তু খাই না আমি। আমার এই বড় বড় যে লেবুগুলো হয় না, কি বলে এটাকে, বাতাবি লেবু। আমি ভিডিও করি, ভিডিওতে আমার মুখই দেখা যায় না, মানে আমি এখন অব্দি ক্যামেরাটাই ধরতে পারি না। প্রথম প্রথম তো একটু এরকম হবে। তো চলো যাই, সামনের দিকে আগে আগে যাচ্ছে, চলো। ট্রেন এখন গেছে, কাঠগোলাপের গাছ নাকি এটা, তাই দেখি টেনে দে। এই ডালটা নাকি, বাবারে, এই ডালটা নাকি নিয়ে ছিঁড়ে নাকি বসালে নাকি গাছ হবে, জানি না। ট্রেন ডালটা ছিঁড়ে নিয়ে এসছে। এইসব গাছে ডাল ছিঁড়ে কোনো গাছ হয় না। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা বাড়িতে ছিলাম তখন আর ভিডিও ক্লিপ নিইনি, কারণ ছোটো তো, তার জন্য ওকে আর দেখালাম না, পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক, সন্ধে হয়ে যাচ্ছে, এখন অলরেডি 5টা বেজে গেছে। তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। না, তো আপনি কেমন খুশি যে আপনার নতুন ঘর হচ্ছে? বহুত খুশি হয় না, বহুত খুশি গাইস, একবারও বলিনি গাইস ওর নতুন ঘর হচ্ছে ওদের, ঠিক আছে, মানে ওদের ঘর আছে আর কি, ওর রুম হচ্ছে নতুন করে একটা। তো কেমন লাগে না, কি পার্টি দিবি না তোর ঘর হয়ে গেলে? কি পার্টি দিবি তোর ঘর হয়ে গেলে? পার্টি পার্টি হবে না, ঢুকতেই দেবো না ঘরে, তুই আর বকিস না। তালা মেরে রেখে দেবে ঘর বন্ধ করে। কি আমাদেরকে ঢুকতে দেবেন না, কোনো মানা যায়? তুমি বলো। ওর ঘরে তো সারাক্ষণ আমি গিয়ে পড়ে থাকবো না। ভালোই হচ্ছে, ট্রেন একটা রুম হয়ে আছে নিজের, মানে এতদিন ওর পার্সোনাল কোনো রুম ছিল না, ঠিক আছে। তো এখন ওর পার্সোনাল রুম মানে হচ্ছে, তো হোক ভালো। তো চলো ছিলাম, আর যেতে যেতে দেখলাম কি রাস্তার মধ্যে ফুল পড়ে রয়েছে, আর ফুল রাস্তাতে পড়ে থাকলে আমার অনেক বেশি খারাপ লাগে, কারণ আমি খুব ভালোবাসি। ফুলে একটা আমার শখের একটা জিনিস, যেটা যেই ফুলই হোক। কি সুন্দর লাগছে ফুলটা, আমি কুড়িয়ে নিয়েছি। এই ফুলটা আমার বাড়িতে নিয়ে যাবো। এই ফুলটার নাম আমি জানি না ঠিক, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। টেনাও জানে না গাইস। তো এখন আমরা ম্যাগি আর ডিম কিনে নিয়েছি, কারণ ম্যাগির স্টাইলে চাউমিন বানাবো ম্যাগি দিয়ে। তো চলো, ম্যাগিটা হচ্ছে, তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে মশলাটা। টেনা বললো কি ডিমটা কিনেছে, টেনা বললো কি ডিম দিয়ে খাবে না, শুধু ম্যাগি খাবে। আমি তো ম্যাগি খাবো না, টেনাই খাবে, টেনার জন্য বানিয়ে দিচ্ছি। তো চলো সিম্পলি যেরকম ম্যাগি হয় সেরকমই বানাচ্ছি। অনেকদিন পর আজকে ম্যাগি খাবো। আমি আমার জন্য বানিয়ে নিয়েছি একটা ডিমের পোচ, যেহেতু আমি ম্যাগি খাবো না, তার জন্য আমি নিজের জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি। কিন্তু গাইস সেটা ডিমের পোচ না, মানে আসলে আমি ডিমটাকে পুরো কাঁচা খেতে পারি না, তাই 2 পিঠই হালকা হালকা করে ভেজে নিয়েছি।